তো গুগল ম্যাপ কেস খাই দিয়েছে আবার। এখনো যাওয়ার পথে পথ হারিয়ে ফেলেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। আমরা মহাকুম্ভ থেকে বেরিয়ে এখন লখনৌর পথে। গলা যথারীতি আমার বসে গেছে। আমরা 13 তারিখ 14 তারিখ মানে 13 তারিখ সারা রাত আমরা মহাকুম্ভে ছিলাম। 13 তারিখ স্নান করেছি পৌষ পূর্ণিমায়, 14 তারিখ স্নান করেছি মকর সংক্রান্তির। এখন আমরা লখনৌ যাওয়ার পথে উত্তরপ্রদেশের একটা গ্রামের ভেতরে আছি। এখন আমরা খাবো মাঞ্চুরিয়ান রাইস। খাওয়ার দোকান নেই বললেই চলে। আমরা প্রয়াগ থেকে এত দূর পর্যন্ত এসেছি, প্রায় 80-90 কিলোমিটার। কোনো খাবার দোকান ছিল না, সেই জন্য আমরা একটা এখন মানে খাবারের দোকান দেখতে পেলাম। তো এখান থেকে আমরা এখন মাঞ্চুরিয়ান রাইস খাবো। আমরা এখন প্রয়াগরাজ থেকে লখনৌ যাওয়ার পথে পথ হারিয়ে ফেলেছি। আমরা আবার ব্যাকে যাচ্ছি লোকজনকে জিজ্ঞেস করে যে কিভাবে আমরা লখনৌ যাওয়ার রাস্তায় উঠতে পারবো। তো গুগল ম্যাপ কেস খাই দিয়েছে আবার। আমরা লখনৌ যাচ্ছি প্রয়াগরাজ থেকে, এখানে রোড ক্লোজড, আর এই হচ্ছে রাস্তা। কলা রাস্তা বন্ধ এখন। এই লোকালদের সাথে কথা হলো, লোকালরা বললো কোথা দিয়ে কি যেতে হবে। ওই গাড়িটা লোকাল গাড়ি। গুগল ম্যাপ থেকে আসছিলাম, গুগল ম্যাপ দেখে দেখাচ্ছে এই রাস্তাটা আছে, কিন্তু সামনে গিয়ে দেখছি রাস্তাটা বন্ধ। এখন ওই সামনে যাচ্ছে একটা লোকাল গাড়ি। লোকাল গাড়িটা কোথায় গেল? হ্যাঁ, ওই যে লোকাল গাড়ি যাচ্ছে একটা। ও আমাদের মতো কেস খেয়ে গেছে, তো ও বললো আমাকে ফলো করতে। এখন ওর পিছু পিছু আমরা যাচ্ছি। রাস্তার অবস্থা খুব খারাপ, হাইওয়ে তো বন্ধ, রাস্তায় কাজ হচ্ছে। একটা লোকাল গাড়িওয়ালা আমাদেরকে রাস্তা দেখাচ্ছে যে কোথা দিয়ে যেতে হবে আমাদের। ওর পিছু পিছু আমরা যাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি রায়বেরিতে, লখনৌ যাওয়ার রাস্তায়। আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে, কারণ রোডে কাজ চলছে, ওই জন্য আমাদের আসতে অনেক সময় লাগছে। সকাল 10:40 প্রয়াগরাজ থেকে বেরিয়ে অবশেষে আমরা অনেক পথ অতিক্রম করে প্রবেশ করলাম উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ শহরে। আমরা লখনৌর হোটেলে চেক ইন করে গিয়েছি। এখন একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে তারপর ভাববো যে এখন বেরোবো কি বেরোবো না, নাহলে কালকে সকালে সাইট সিনে বেরোবো। ঠিক আছে, এখন একটু রেস্ট। আমরা এখন হোটেল থেকে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আশেপাশটা একটু ঘুরতে। আমরা রয়েছি চারবাগ স্টেশন থেকে দুধ মান্ডি বলে একটা জায়গা আছে, সেই দুধ মান্ডির এখানে বেরিয়েছি। চারবাগ স্টেশনের কাছাকাছি যাবো, একটু কিছু খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের প্রচুর খিদে পেয়েছে। তো চলো দেখা যাক কি পাওয়া যায় আর আশেপাশে কি কি আছে তোমাদের সবাইকে দেখাবো। মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হে। কি ঠান্ডা ভাই, বিরাট ঠান্ডা, মানে হাড় ফাড় সব কেঁপে যাচ্ছে আমার। আগের দিনের ওই কুম্ভ মেলায় এরকম ঠান্ডা, আজকে আবার ওরকম ঠান্ডা, গলা ফলা সব আমার মানে কি বলবো পুরো ভেঙে গেছে। এখন আছি চারবাগে, বিভৎস ঠান্ডা, বিভৎস। এই মুহূর্তে আমরা আছি চারবাগ লখনৌ রেলওয়ে স্টেশনের সামনে। অপূর্ব সুন্দর লাগছে রেলওয়ে স্টেশনটা। এটি কিন্তু একটা দ্রষ্টব্য স্থানের মধ্যে পড়ে লখনৌর। এটা একসময় কিলা ছিল।
এখন এটা রেলওয়ে স্টেশন হয়েছে। আজকে যেহেতু স্নান করেছি, পূর্ণ স্নান, সেহেতু বাড়ি থেকে বলেছে, আর আমার নিজের মধ্যেও একটা মানে কি বলবো ইচ্ছা আছে যে আমি আজকে নিরামিষ খাবো। সেই জন্য এসছি শ্রী গণেশ পরাটা ভান্ডারে। এখানে আলুর পরোটা সবজি পাওয়া যাচ্ছে, এইটা আজকে রাত্রে খাবো। লখনৌ এসছি নিরামিষ খেতে হচ্ছে, এটা একটু দুঃখের ব্যাপার, কিন্তু কাল থেকে লখনৌর যা খাবার দাবার আছে, যা স্ট্রিট ফুড আছে, কালকে সব খাবো।